দর্শক শুভেচ্ছা, আপনাদের স্বাগত জানাচ্ছি জনতার কথা অনুষ্ঠানে। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে ২১ টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। কয়েকদিন আগে বিএনপি মহাসচিব এক বক্তব্যে বলেছেন এখনও ষড়যন্ত্রকারীরা দেশের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে। মূলত এই ষড়যন্ত্রকারীরা কারা বা কি ষড়যন্ত্র করছেন তারা, এ বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানবো আমরা। মূলত ষড়যন্ত্রকারীরা কারা বা তারা কি ধরনের ষড়যন্ত্র করছেন, আপনাদের চোখে কি এরকম কিছু পড়েছে? ফাঁসি না, আপনারা দেখছেন দু একদিন পর পর বিভিন্ন রকম মেসেজ পাঠাচ্ছে তাদেরকে, যে কোনো তাদের নির্দেশনার জন্য তারা বেরিয়ে আসে এবং আমাদের সরকারের উপর এবং সাধারণ জনগণের উপর যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় সেই রকম পরিস্থিতি তাদের মধ্যে রয়েছে। এই শেখ হাসিনার ছেলে জয় বলছে যে ডক্টর ইউনূসের 3 দিনও দেশ চালাতে পারবো না, সে আশা করার জন্য তারা এটা বাইরে বসে এটা মানে ষড়যন্ত্র করতে আছে। লুটপাট করে আজকে যে একটা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছে, এই ঋণের বোঝা এবং এই চাপ সামলাতে সরকার হিমশিম খাচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থা খুব মন্দা, খুব খারাপ অবস্থা। আমরা সাধারণ মানুষ, যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা বুঝতেছি যে আজকে দেশের অবস্থা কি। দেশ স্বাধীন পাইছি কিন্তু দেশে কিছুই আমরা পাই নাই। সাবেক প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যে ষড়যন্ত্র হচ্ছিল বা জনগণের উপর দুর্ভোগ চাপিয়ে দিয়েছিল, এখনও সে দুর্ভোগ চাপাচ্ছে এবং করতেছে। দেশের বাইরে বসেও সে টেলিফোনে বলতেছে যে তোমরা এখনও রোডে থাকো, চাঁদাবাজি করো, এটা করো, সেটা করো, আমি আছি তোমাদের পাশে। এটা এখনো এলাকার ভিতরে ঘুরছে, তারা সুযোগ পাইলে মানে ক্ষতি করার চেষ্টা করতেছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ বলছে এখনো ষড়যন্ত্রকারীরা বিভিন্ন আনাচে কানাচে পাড়ায় মহল্লায় লুকিয়ে আছে। মূলত এখনো সাধারণ মানুষ তাদের যন্ত্রণায় অতিষ্ঠ। দর্শক, এই মুহূর্তে আরেকটি বিষয় নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে জানতে চাচ্ছি। একটি মহল থেকে দেশে বিদেশে প্রচারণা চালানো হচ্ছে বাংলাদেশে উগ্রবাদ ছড়িয়ে পড়েছে। মূলত আদতেও উগ্রবাদ ছড়িয়েছে কিনা এ বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, বা এই উগ্রবাদ কারা ছড়াচ্ছে সে বিষয়টি তাদের কাছ থেকে জানবো। উগ্রবাদী জিনিসটা কি, জঙ্গিবাদী জিনিসটা কি আগে হয়তো জানতাম না, এখন জানি। উগ্রবাদী জিনিসটা, জঙ্গিবাদী জিনিসটা হলো যারা মানুষের রিজিক, হক, অধিকার লইয়া টানাটানি করে, মানুষের জীবন ধ্বংস করে, স্বাভাবিক মানুষের জীবন ধ্বংস করে ওগুলোর উপরে উগ্রবাদী। এতদিন আমরা শুনছি কিন্তু চোখে দেখি না, এবার দেখছি রাতের অন্ধকারে কিভাবে মানুষের হক নিয়ে টানাটানি করা হয়। উগ্রবাদী ওগুলো বলা হয় যারা মানুষের ভোট দিয়া, অধিকার নিয়া, নির্দোষী মানুষগুলোর ধরে নিয়া আয়না করে বন্দি করে রাখিয়া রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, স্বাভাবিক আমরা যারা দিনমজুর আছি ওগুলো হত্যা করে, এগুলো বলে উগ্রবাদী। বর্তমান সরকারকে অশান্তিতে থাকার জন্য এই ধরনের কথাবার্তাগুলো তারা বলে বেড়াচ্ছে। মৌলবাদ হিসাবে কথা বলতেছে, এটা বাংলাদেশের জনগণ খাবে না। আমরা দেখে আসছি আপনারা কি নাটক করতে পারেন, এই বাংলাদেশের জনগণকে কি দিয়েছেন আমরা এটা জানি। গুমঘর, আয়নাঘর বানায় আমাদের নিরীহ মানুষের গলা চেপে ধরছে। আমরা উগ্রবাদ বলতে বুঝি যে আওয়ামী লীগ উগ্রবাদ, আমরা এটাই বুঝি বাংলাদেশের মাটিতে। নয়াদিল্লিতে বসিয়া বাংলাদেশের জনগণ বলেছে উগ্রবাদী, মৌলবাদী, উনি নিজে একটা উগ্রবাদী। আরে ভাই, উগ্রবাদী কি? এই যে কিছুদিন আগে আমরা দেখেছি যে রিক্সাওয়ালাদেরকে রাস্তা নামিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই সরকার যেন ভালোভাবে কোনো কিছু না করতে পারে। তাদের এই ছাত্রলীগ, যুবলীগ এবং এই সন্ত্রাসী বাহিনী দিয়ে উগ্রবাদী সৃষ্টি করতে চাইছিল, কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের মানুষ খুব শান্তিতে আছে, কোনো উগ্রবাদীর পরিস্থিতি নেই এবং উগ্রবাদ হবে না ইনশাল্লাহ। যারা আমাদের 15 বছর ধরে ভোটার অধিকার খনন করেছে, দেশের মানুষের কথা বলার স্বাধীনতা হনন করেছে, দেশের মানুষকে চলতে দেয় নাই স্বাধীনভাবে, বিভিন্ন সাধারণ মানুষদেরকে মামলা দিয়ে, হামলা দিয়ে হয়রানি করেছে, আয়নাঘর তৈরি করেছে, তারা ভাতের হোটেল তৈরি করেছে, ওরা হইল উগ্রবাদ এবং মৌলবাদী। আমাদের এই জীবদ্দশা আমরা এই গত 17 বছরের শাসন আমলটা দেখছি। দেশের সরকার প্রধান যারা ছিল তারাও আইন মানে নেয়, এবং সরকার প্রধানের যে সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ সহ যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, স্বেচ্ছাসেবক লীগ, যতগুলা তাদের অঙ্গ সংগঠন ছিল তারাও আইন মানে নেয়। তো যারা আইন মানে না তারাই তো জঙ্গি। হাসিনা এই দেশ থেকে পালিয়েছে কিন্তু তার কিছু প্রেতাত্মা রেখে গেছে, তারাই এদেশের উগ্রবাদ ছড়াচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের মতামত অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১ টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।